আজকে আমরা একটি আউটডোর ক্যামেরার সেটিংস দেখাবো বা কি ফাংশন আছে ক্যামেরাটিতে। ক্যামেরার মডেল হচ্ছে আইমো ক্রুজার 2 3 মেগাপিক্সেল। ক্যামেরাটি মূলত 2K রেজুলেশন। তো চলুন আমরা সেটিংসগুলো দেখে নেই। আর এই ক্যামেরাটি কানেক্ট করার আগে অবশ্যই ব্লুটুথ অন করে নিতে হবে। আর ক্যামেরা কিভাবে কানেক্ট করতে হয় সেটি কিন্তু আমরা আগে দেখিয়েছি, সেই ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পাশাপাশি এই ক্যামেরাটি শুধুমাত্র ওয়াইফাই 2.4 এ কানেক্ট করতে পারবেন। তো যাদের ডুয়াল ব্যান্ড রাউটার বা ট্রাই ব্যান্ড রাউটার, অবশ্যই ওয়াইফাই 5 এ এটি চলবে না। তো আপনারা এসএসআইডি অবশ্যই আলাদা রাখবেন যাতে সহজে 2.4 গিগাহার্টসের ক্যামেরাগুলো কানেক্ট করতে পারেন। তো আমি ক্যামেরা যেহেতু অ্যাড করে নিয়েছি, এখানে দেখেন দুইটা ফোটা চিহ্ন দেওয়া আছে। এখানে চাপ দেওয়ার পরে ডিভাইস ডিটেলসে আমি যাওয়ার পরে এখানে দেখুন যে ডিভাইসের মডেল এবং কত মেগাপিক্সেল এটা এখানে নাম হিসাবে শো করছে। প্রথমেই আছে হচ্ছে অ্যালার্ম সাউন্ড সেটিং। এখানে যাব, এখানে গেলে অ্যালার্ম সাউন্ড সেটিং যদি আমি অন করি, নিচে কিন্তু আপনি একটা প্লাস বাটন পাবেন। এই প্লাস বাটনে চাপ দিলে আপনি রেকর্ড করে কাস্টমাইজেশন করে আপনি আপনার ট্র্যাকিংয়ের সাউন্ড সেট করতে পারবেন। তা আমি যেরকম এখানে সালাম সেট করে রেখেছি, চাইলে এই প্লাস বাটনে চাপ দিয়ে কিন্তু নতুন রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আপনি ওটা আবার প্লে করে দেখে তারপরে কিন্তু আপনি নিতে পারবেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে নোটিফিকেশন সেটিংস, যে নোটিফিকেশনটা কি কারণে দিবে। আমি এখানে নোটিফিকেশন অন করে রেখেছি। পুশ নোটিফিকেশনের সাথে ছবি তুলে পাঠাবে কিনা বা থাম্বনেইল সহ পাঠাবে কিনা সেটা অন করে দিলে থাম্বনেইল সহ পাবেন। ডিভাইসটা যদি কোনো কারণে অফলাইন থাকে তাহলে নোটিফিকেশন দিবে কিনা সেটা অন করে দিলে, যদি ক্যামেরাটা কোনো কারণে ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকে সেক্ষেত্রে নোটিফিকেশন পাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন। এই অপশনে গেলে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে আপনি দেখুন যে হিউম্যান ডিটেকশন আছে, ভেহিক্যাল ডিটেকশন আছে, মোশন ডিটেকশন আছে, অটো ট্র্যাকিং আছে। আপনি যদি মানুষ সামনে আসলে ডিটেকশনটা চান তাহলে এটা অন করে দিতে হবে। অফ রাখলে মানুষ আসলে এটা কোনো ডিটেকশন বা নোটিফিকেশন আপনাকে পাঠাবে না। ভেহিক্যাল মানে গাড়ি ঘোড়া এগুলো যদি আসে তাহলে আপনাকে ডিটেকশন করবে, নোটিফিকেশন পাবেন। মোশন ডিটেকশন মানে সামনে কোনো অবজেক্ট নড়াচড়া করলেই কিন্তু মোশন ডিটেকশন হবে। অটো ট্র্যাকিং মানে হচ্ছে এই যে ডিটেকশনগুলো মানুষ, ভেহিক্যাল বা মোশন এগুলোর সাথে ক্যামেরাটা ঘুরে ঘুরে এটাকে ট্র্যাক করতে থাকবে। এরপরে আছে হচ্ছে অ্যাক্টিভ জোন। অ্যাক্টিভ জোনটা নিয়ে আগেও কথা বলেছিলাম। এখানে আপনি চাইলে মার্ক করে দিতে পারবেন যে এই ডিটেকশনগুলা ঠিক কোন এরিয়াতে হলে পরে আপনি নোটিফিকেশন পাবেন। আমার এখানে পুরোটাই দেওয়া আছে, কোনো কিছু সেট করা নাই। আপনি চাইলে যে এখানে মার্ক করে এরকমভাবে এরিয়া সিলেক্ট করতে পারবেন, এরকমভাবে এরিয়া সিলেক্ট করতে পারবেন। তো আমি আসলে এরিয়া সিলেক্ট করতে চাচ্ছি না, আমারটা পুরোটাই দেওয়া আছে। দিয়ে ওকে দিলে কাজ করবে। এরপরে যেটা আছে হচ্ছে ডিটেকশন সেন্সিটিভিটি। এই সেন্সিটিভিটিটা হচ্ছে কত দ্রুত বা কত ভালো এটা কাজ করবে বা কত ক্ষমতা নিয়ে এটা কাজ করবে। তো এই ডিটেকশনের এই সেন্সিটিভিটিটা আপনারা ম্যাক্স হচ্ছে 5, মানে যত এদিকে যাবেন 5 মানে সর্বোচ্চ আর 1 মানে সর্বনিম্ন। তো আমার এটা মাঝারি দেওয়া আছে। মাঝারি দিলে মোটামুটি ভালোই, যে স্মুথলি সব কিছু ট্র্যাক করতে পারে। এরপরে আছে ডিটেকশন স্কেজুয়াল, যেখানে গিয়ে আপনি টাইম দিয়ে রাখতে পারবেন যে কোন সময় এটা কাজ করবে, ডিটেকশনটা করবে কোন সময়। আর আমার যেহেতু অল ডে দেওয়া আছে, আমি কোনো স্কেজুয়াল দিতে চাচ্ছি না। আপনারা চাইলে এখান থেকে এই যে ধরেন রবিবারে, শনিবারে আপনি এখান থেকে যে পিরিয়ড অ্যাড করতে পারবেন যে কোন বারে কয়টা থেকে কয়টা পর্যন্ত দিতে পারবেন। দিয়ে সেভ দিয়ে রাখলে ওই সময়ে, ওই দিনে, ওই তারিখে বা ওই দিনগুলোতে, ওই বারগুলোতে ওইভাবে কাজ করতে থাকবে। এরপর বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সটা হচ্ছে যখন আপনার অবজেক্টটা, সেটা হোক গাড়ি, সেটা হোক মানুষ, সেটাকে এরকম একটা মার্কিং করে দেখাবে যে সে যেভাবে নড়াচড়া করতেছে। ঠিক আছে, মানে একটা অবজেক্টকে, সেটা গাড়ি হোক, মানুষ হোক, সাইকেল হোক, সে কিন্তু মার্ক করে দেখাতে থাকবে। এরপরে আছে নাইট ভিশন। নাইট ভিশনের মধ্যে আছে স্মার্ট নাইট ভিশন, সে কালার নাইট ভিশন, ইনফ্রারেড নাইট ভিশন আর নাইট ভিশন অফ। তো কালার নাইট ভিশন, নর্মালি আমরা নাইট ভিশন বলতে যেটা হচ্ছে ইনফ্রারেড নাইট ভিশন, এটা হচ্ছে সবচেয়ে আগের টেকনোলজি। এরপর হচ্ছে কালার নাইট ভিশন। কালার নাইট ভিশনটা হচ্ছে ক্যামেরার সামনে যে লাইটগুলো আছে এটি অলওয়েজ জ্বলে থাকবে এবং ফুটেজ কালার দিতে থাকবে। আর স্মার্ট নাইট ভিশনটা হচ্ছে যখন কোনো অবজেক্ট
বা কোনো অ্যাক্টিভিটি ক্যামেরার সামনে হবে তখন লাইটটা জ্বলে উঠবে এবং রঙিন ফুটেজ দিবে, অন্যথায় সাদা কালো বা ইনফ্রারেড নাইট ভিশনটা কাজ করতে থাকবে বাই ডিফল্ট। এরপর আছে হোয়াইট লাইট সেটিং। এইটা যদি আপনি মানে দিয়ে রাখেন তাহলে সামনে যখন কেউ আসবে তখন এই লাইটটা ফ্ল্যাশিং করবে, মানে তাকে বোঝাবে যে এখানে একটা ক্যামেরা আছে, বা সামনে থাকা ব্যক্তি বুঝতে পারবে যে এখানে ক্যামেরা আছে এবং তাকে রেকর্ড করা হচ্ছে। এখানে দুইটা অপশন আছে, সলিড মানে জ্বলে থাকবে, আর ফ্ল্যাশিং মানে হচ্ছে জ্বলতে থাকবে নিভতে থাকবে। ওকে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার অডিও রেকর্ডিং, মানে আপনার ভিডিওর পাশাপাশি অডিওটা রেকর্ডিং হবে। যদি বন্ধ করে দেন তাহলে অডিও রেকর্ড হওয়া বন্ধ হয়ে যাবে। ডিভাইস শেয়ার, এটা আগেও বলেছি যে আপনি যদি আপনার ডিভাইসটা আপনার ফ্যামিলি বা আপনার আরও কাউকে অ্যাক্সেস দিতে চান সেটা এখান থেকে আপনি দিতে পারবেন। এখানে গিয়ে অবশ্যই কিন্তু তারও আইমো লাইফ যে অ্যাপটা আছে সেটাতে রেজিস্ট্রেশন থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলে পরে তার যে অ্যাকাউন্টটা আপনি যে প্লাস বাটনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো তার যে অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খোলা হয়েছে এই ইমেলে চাপ দেওয়ার পরে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাপ্রুভ করলে কানেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি সরাসরি কিউআর কোডে স্ক্যান করেও তাকে শেয়ার দিতে পারবেন। কিউআর কোডে স্ক্যান দিলে এখানে আবার দেখাচ্ছে যে আপনি তাকে কি কি অ্যাক্সেস দিবেন, অল, শুধু লাইভ ভিউ, বেসিক ডিভাইস ফাংশন, ইভেন্ট, ক্লাউড, মানে কি কি দিবেন। আপনি চাইলে ওগুলা বা নির্দিষ্ট কোনোটা দিতে পারেন অথবা সব দিতে পারেন, যেটা যেটা সিলেক্ট করে দিবেন সেটা দিয়ে নেক্সট দিলে একটা কিউআর কোড জেনারেট হবে, সেটা তার মোবাইলে অ্যাড ডিভাইস যে অপশন আছে ওইখানে গিয়ে কিউআর কোডে স্ক্যান করলে অ্যাড হয়ে যাবে। অ্যাড টু হোম স্ক্রিন, এটা আগেও বলেছি যে এখানে আপনি হোম স্ক্রিনে এটাকে অ্যাপটাকে বা এই ক্যামেরাটাকে অ্যাড করে রাখতে পারবেন। মোরে গিয়ে আমরা দেখবো কি কি আছে, তার নিচে ডিলিট আছে, ডিলিট দিলে এই ডিভাইসটা আপনার অ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে। ক্যামেরার সামনে একটা ছোট এলইডি দেওয়া আছে, এটা অফ অন করার জন্য এলইডি স্ট্যাটাস। তারপর হচ্ছে ডিভাইস বিপ। ডিভাইস বিপটা হচ্ছে যখন পাওয়ার বা কোনো সেটিং সেটা চেঞ্জ হবে বা পাওয়ার আপ হবে, এটা কি সাউন্ড করবে কিনা সেটা। এইচডিআর নিয়ে আমি আগেও বলেছি যে এখানে আপনার পিকচার কোয়ালিটিটা এখানে দেখাচ্ছে একটা ডেমো, যে এইচডিআর একটু লাইটিং বেশি হয়, কালারটা আরও সুন্দর দেখা যায়। আর এইচডিআর যদি অফ রাখেন তাহলে এই যে একটু অন্ধকার বা বাই নেচারে যতটুকু আছে সেটাই আপনাকে দেখাবে। ইমেজ রোটেশন, সেটা হচ্ছে যে ইমেজটা যদি আপনার কাছে মনে হয় যে উল্টো হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে পারবেন। টিএলএস এনক্রিপশন, এটা হচ্ছে ভিডিও এনক্রিপশন করে রাখবে, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন। টাইম জোন, এখান থেকে আপনি টাইম জোন সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনার লোকেশনের যে টাইম জোন আছে, ঢাকা হলে +6 দিয়ে রাখবেন। সিনক্রোনাইজ উইথ ফোন দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ফোনের টাইম জোনের সাথে এটা অ্যাড হয়ে যাবে। এরপরে ডেট ফরম্যাট কিভাবে দেখাবে, এখানে মাস, বছর, দিন কিভাবে দেখাবে সেটা আপনি এখান থেকে যে সেট করতে পারবেন। যদি দিন আগে দিতে চান দিন, ওকে, চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে অপশনটা আপনারা পাবেন সেটা হচ্ছে ডিভাইস রিস্টার্ট। যদি কখনো প্রয়োজন হয় যে ডিভাইসটা একটু অফ অন করবেন, এই বাটনে চাপ দিলে ডিভাইস অফ অন হবে, জিজ্ঞেস করবে যে আপনি ডিভাইসটা রিবুট করতে চাচ্ছেন কিনা, মানে বন্ধ করে চালু করতে চাচ্ছেন কিনা। ওকে, আপাতত আইমো ক্রুজার 2 এর আপনারা A to Z সেটিংস পেয়ে গেলেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, আর ক্যামেরা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। নতুন ক্যামেরা কিনতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির ক্যামেরা বিক্রি করে থাকি অনলাইনে, সারা দেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি। ধন্যবাদ।